আচ্ছা, তো দেখেন আপনাদের জন্য একটা ডক শিট রেডি করা হয়েছে। এখানে হচ্ছে ফাইনাল এক্সামের যে কোশ্চেনটা আর কি। তো এই কোশ্চেন হচ্ছে ওই গতানুগতিক ওই এমসিকিউ টাইপের কোনো কোশ্চেন না। আগের বার আমরা মিড টার্মে যেরকম প্রজেক্ট করছিলাম ঠিক সেরকম আমরা প্রজেক্ট করব। তো এই প্রজেক্টের কিছু রিকোয়ারমেন্টস এখানে শুধুমাত্র দেওয়া, ঠিক আছে। আচ্ছা, তো এখানের কাজ হচ্ছে, আমি প্রথমে আগে একটু ডিউরেশনে আসি। আপনাদের টাইম থাকবে 3 দিন, অর্থাৎ আজকে থেকে শুরু হয়ে নেক্সট 3 দিন পর্যন্ত রাত 12টা পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ 29 জুন রাত 12টা পর্যন্ত আপনার টাইম থাকবে। এর মধ্যে আপনাকে সাবমিট করতে হবে, অবশ্যই কিন্তু আপনার লিঙ্কটাকে সাবমিট করতে হবে। হ্যাঁ, আপনি যে ওয়েবসাইটে কাজ করতেছেন সেটা আপনার সাবডোমেন হোক বা মেইন ডোমেন হোক, যা হোক না কেন, আপনার ওই লাইভ ওয়েবসাইটের যে লিঙ্কটা, শুধুমাত্র এই লিঙ্কটাই আপনারা গুগল ক্লাসরুমে সাবমিট করবেন। এবং কিভাবে এটা সাবমিট করবেন এগুলো তো আপনারা জানেন। আচ্ছা, এটা গেল। এখন এইখানে আসেন, এখানে যদি প্রজেক্ট ওভারভিউটা একটু পড়েন, এটা আমি আর বিস্তারিত বলবো না। প্রথমে আগে প্রজেক্ট ওভারভিউটা পড়বেন, প্রজেক্ট ওভারভিউতে কি আছে না আছে, ঠিক আছে, বা কি রকম ওয়েবসাইট চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আপনারা যে কোনো জায়গা থেকে ছবি নিতে পারেন এবং যে কোনো জায়গা থেকে আপনি কন্টেন্ট নিতে পারেন। এটা আপনি চ্যাট জিপিটিও ইউজ করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনাদের যেখানে যেটা মন চায় আপনারা কন্টেন্ট এবং ছবি যে কোনো জায়গা থেকে আপনি আপনাদের মতো নেবেন। এবং অবশ্যই প্রজেক্টের ওভারভিউ যেটা, সেই ওভারভিউ বুঝে অবশ্যই আপনি ডিজাইন করবেন, ঠিক আছে। যে আপনি যে কোনো একটা ডামি ডিজাইন দিয়ে দিলেন, সেই ডামি ডিজাইনে আপনি ছবি বসাচ্ছেন বা যাই যেটাই বসান না কেন, আপনার ওই ওয়েবসাইট দেখে যেন বোঝা যায় যে হ্যাঁ, আমি যে টাইপের ওয়েবসাইট চাইছি, ক্লায়েন্ট যে টাইপের ওয়েবসাইট চাইছে, আপনার সেই টাইপের ওয়েবসাইট দিচ্ছেন, ঠিক আছে। তো অ্যাজ এ ক্লায়েন্ট, আমি ক্লায়েন্ট হিসেবে আপনাদের কাছে আসতেছি, ঠিক আছে। আচ্ছা, তো এখানের মধ্যে কয়েকটা রিকোয়ারমেন্ট আছে, যেমন সিঙ্গেল পেজ লেআউট। তো পরবর্তীতে আছে প্রোডাক্ট বান্ডেল কিরকম হতে পারে সেইটার সম্পর্কে ধারণা দেওয়া আছে, ইনস্ট্যান্ট কমিউনিকেশন সম্পর্কে ধারণা দেওয়া আছে, অটোমেটেড কুরিয়ার ইন্টিগ্রেশন সম্পর্কে ধারণা দেওয়া আছে এবং হিডেন ডিসকাউন্ট কোড সম্পর্কে ধারণা দেওয়া আছে। তো এখান থেকে যদি কিছু না বোঝেন, সেটা না বোঝার দায়িত্বটা থেকে কিভাবে বুঝবেন সেটা অবশ্যই নিজের থেকে বুঝতে হবে, ঠিক আছে। আপনি কি ইউজ করেন, কোন ফ্রেন্ডকে ইউজ করেন না করেন, আপনার টিম মেম্বারকে ইউজ করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনারা মিটিং করে এই ওয়েবসাইট বানাতে পারবেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমাকে কোনো প্রশ্ন করবেন না। ধরেন কিছু বায়ার থাকে যারা ডিরেক্ট আসে, আপনাকে একটা প্রজেক্ট দিয়ে এসে চলে যায়, ঠিক আছে। এবং তারা হচ্ছে ওই টাইপের বায়ার, তাদের কাছে কোনো ধরেন যে সময় নেই, তারা আসলো শুধুমাত্র এটা শুনলো যে তুমি প্রজেক্ট বুঝছো কিনা। আপনি যদি বলেন হ্যাঁ আমি বুঝতে পারছি, ও কিন্তু চলে যায়, ঠিক আছে, আর কোনো কিছু না। তো আপনাকে সবকিছু দায়িত্ব দিয়ে দিছে, আপনি এখন আপনার মতো করে ওয়েবসাইট বানাবেন। ঠিক বিষয়টা এরকম, ধরেন যে আমি ওই রকম একটা বায়ার, ঠিক আছে, যে আপনাদেরকে একটা শুধুমাত্র রিকোয়ারমেন্ট ধরাই দিছি, দিয়ে আমি চলে গেছি, এখন বাকিটা আপনি করবেন। ডিউরেশন হচ্ছে 3 দিন। এবং কোথায় কি থাকবে না থাকবে, এখানে কিন্তু আমি ক্লাসের বাইরে একটা জিনিসকে ইন্টিগ্রেট করছি। সেটা আপনার, যেমন ধরেন আমরা ক্লাসে যা শিখি সবসময় প্রজেক্টগুলোতে আমাদের তা আসে না, ঠিক আছে। আমরা ক্লাসে যা শিখি তার বাইরে সবকিছু আসে প্রজেক্টে, তাই না? বিষয়টা এরকম, সেই জন্য আমি একটা বাড়তি পার্ট রাখছি। তো সেই বিষয়টা কিভাবে সলভ করবেন এটাও আপনাদের থেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনারা খুব দ্রুত এই কাজটা শুরু করবেন। এবং সবাই সাবডোমেন যদি ক্রিয়েট করতে পারেন তাহলে তো ভালো, সাবডোমেন ক্রিয়েট করবেন। তবে ওই যে আপনাদের যে জ্যাম্প আছে, জ্যাম্পে কিন্তু এই কাজ করবেন না, ঠিক আছে। কারণ জ্যাম্পে কাজ করলে আপনি ওইটা আমাকে দিতে পারবেন না, অর্থাৎ লাইভ লিঙ্ক আপনি শেয়ার করতে পারবেন না, লাইভ লিঙ্ক আমি এখান থেকে দেখতে পারবো না। তাই এই জন্য অবশ্যই যার সাবডোমেন নেই সে আরেকজনকে বলেন যে আমাকে একটা সাবডোমেন ক্রিয়েট করে দেন, আমি এটা থেকে পরীক্ষা দেই, তারপরে হচ্ছে আপনি আবার সাবডোমেন ডিলিট করে দিন, ঠিক আছে। যেভাবে হোক আপনারা ম্যানেজ করেন, ম্যানেজ করে আপনারা এই কাজটা করবেন। এখন আপনারা এই লেআউটটা একটু পড়বেন, 2 মিনিট আমি সময় দিচ্ছি। এখানে একটু পড়বেন, পড়ে কারো যদি ইনস্ট্যান্ট কোনো কোশ্চেন থাকে তাহলে একটু বলেন, যেটা আমার বুঝে দেওয়ার মতো আমি সেইটা বুঝাবো, ঠিক আছে। আর যেটা বুঝে দেওয়ার মতো না সেটা আমি বলবো যে এটা আপনার নিজে থেকে বুঝতে হবে। তো এখানে একটু দেখেন, 1 মিনিট এখানে একটু দেখেন, দেখে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, আর না হলে আমাদের রিকোয়ারমেন্ট এইটাই, এবং 3 দিন পরে আপনাদের আর কি সাবমিশন হয়ে যাবে এটা। স্যার, হ্যাঁ ভাই বলেন। এনএসএ ল্যান্ডিং পেজ ওয়েবসাইট আমার নিজের মতো ল্যান্ডিং পেজ করলে কোনো সমস্যা হবো? না, এটা আপনি বুঝবেন, আগে বুঝে নেন তারপর। হ্যাঁ, এটা আপনি আমি বুঝে নিয়ে তারপর। আমি একটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কোনো কিছু বুঝতেছ না। না বুঝতে পারলে এটা বোঝার দায়িত্ব হচ্ছে কিভাবে বুঝতে হবে, এগুলো আমি অনেক আগে শিখেছি, ঠিক আছে। তো ওখান থেকে শেখার চেষ্টা করেন। কেমনে কেমনে বলছিলাম যে যখন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট নিয়ে আসে তখন আমাদের কোথায় যাইতে হবে না যাইতে হবে, কি চাচ্ছে সেগুলো বুঝে না, তারপর। ওটা আপনি জানেন, সব কিছু আপনি জানেন। আমি আপনি হ্যাঁ, আপনার কোনো ওইটা ওই এটা বোঝার কোনো অসুবিধা থাকলে সেটা আমাকে ইনবক্স করিয়ে, ঠিক আছে। এখানে বুঝে দেওয়া যাবে না, এখানে সবাই আছে, আচ্ছা এখানে বুঝে দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর ভাইয়া কারো এটা কোনো কি একটা প্রশ্ন ই আছে কমার্স এখানের মধ্যে? ওয়েবসাইট বানাইতে হবে? ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন ভাই। ভাই সাবডোমেন ছাড়া কি করা যাবে না?
আপনি মেইন ডোমেইনে করতে পারেন। মেইন কথা আমার এখানে লাইভ লিংক লাগবে, ঠিক আছে? আপনি যখন সাবমিট করবেন তখন যেন লাইভ লিংক আপনি দিতে পারেন। এখন আপনি সাব ডোমেইন করেন, মেইন ডোমেইন করেন, অথবা হোল্ডার ক্রিয়েট করেও করতে পারেন, সেটা হচ্ছে আপনার উপর। বাট আমাকে সাবমিট করতে হবে অবশ্যই আপনার লাইভ লিংক, আমি যাতে লিংকে ভিজিট করে সবকিছু বুঝতে পারি, এইটা আর কি। ওকে ভাই। হ্যাঁ, চাইলে হচ্ছে আপনারা ওই যে টেস্টি ডাব্লিউপি আছে, তাইলে সেটাতেও করতে পারেন। টেস্টি ডাব্লিউপিতে যেহেতু 7 দিন পর্যন্ত থাকে, সো ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে করতে হবে। আচ্ছা, আর কারো কোনো? এই যে 5 নম্বর পয়েন্ট, এটা হ্যাঁ, এটা একটু দেখে নেন, কারো কোনো সমস্যা থাকলে বলেন। ভাইয়া আমাদের এটা মার্কিং কিভাবে করবেন? এটা মার্কিং ভাই 100 মার্কের মধ্যে একটা মার্কিং হবে, ঠিক আছে? এখন সবাই সবকিছু ইন্টিগ্রেশন যদি আপনি করতে পারেন, দেখা গেল যে 2 জন সবকিছুর ইন্টিগ্রেশন করছেন, ধরেন আমি এই যে 5টা রিকোয়ারমেন্ট দিছি, 5টা রিকোয়ারমেন্ট ফুলফিল করছেন, তো 2 জনেরই মার্ক হচ্ছে 100 হওয়ার কথা। দেন পরবর্তীতে আমি দেখবো ডিজাইন কার ভালো, ঠিক আছে? এই দুইটার মধ্যে আবার কোনটা ডিজাইন ভালো সেটা আমি দেখবো। তারপর আবার ধরেন যে যে 5 জন আপনারা করছেন, 5 জনের মধ্যে কয়েকজন 3টা আপনারা ইয়া ফলো করছেন, রিকোয়ারমেন্ট ফলো করছেন, কেউ 4টা করছেন, কেউ 1টা করছেন। আবার ধরেন যে 5 জনে 5টাই ফলো করছেন, ঠিক আছে? কিন্তু তখন আবার ডিজাইনের ব্যাপার আছে। তারপরে হচ্ছে আমি যে ইন্টিগ্রেশন গুলো চাইছি, সেই ইন্টিগ্রেশনটা একটা ক্লায়েন্টের জন্য কতটা স্মুথ, কারটা বেশি স্মুথ, ঠিক আছে? একজন আসলে ধরেন আমি যে টাইপের ওয়েবসাইট চাইছি, আমি 5টা ওয়েবসাইটের মধ্যে ভিতরে ঢুকলেই বুঝতে পারবো যে কোনটা আসলে ওই টাইপ ওয়েবসাইট, ঠিক আছে? তো এইগুলোর উপর ডিপেন্ড করবে। তো আমি অবশ্যই আপনাদের যে ইয়াটা থাকবে, আপনাদের যে ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইট গুলো নিয়ে আবার আমি ডিটেলস বলবো, যে কারটা কিরকম হয়েছে বা কোথায় ভুল হয়েছে বা কিরকম, সেগুলো আমরা অবশ্যই বলবো। আরেকটা কোশ্চেন হলো ভাইয়া, আমরা যারা মানে এই প্রোগ্রামে মানে সরি এই এক্সামে পার্টিসিপেট করব, তো সবাই কি সার্টিফিকেট পাবে নাকি না এখানে যারা মূলত পাস মার্ক করবে তারা একমাত্র পাবে? যদি একটু পাস ক্লিয়ার মার্ক, করতেন। যারা পাস মার্ক করবে তাদের অবশ্যই সার্টিফিকেট দেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে আপনারা ক্লাস করেন নাই, তো ক্লাস না করলে দেখা যাচ্ছে যে এলিমেন্টর সেট আপ দেওয়া বা হচ্ছে এরকম কিছু একটা করতেও অসুবিধা হইতে পারে। তো সেই ক্ষেত্রে ওই প্রেজেন্ট শিট দিকে তাদের আর কি সার্টিফিকেট দেওয়া হবে। যদিও এটা দেওয়া ঠিক না, কিন্তু তবু আর কি স্যাক্রিফাইস করা যায় কনসিডার যতটুকু। করবেন, জি কনসিডার জি করবেন। জি। আচ্ছা, বুঝতে কিন্তু পারছি। এই কথা শুনলেন জন্য সবাই আবার শুধু এই যে প্রেজেন্ট দিয়ে চলে গেলেন আর কিছুই দিলেন না, এরকম করিয়েন না, ঠিক আছে? যারা পারেন অবশ্যই করেন, হ্যাঁ। আর একটা বুঝতে পারছি সারপ্রাইজ ভাই। আছে, সেটা হচ্ছে রেজাল্টের দিন সারপ্রাইজ ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আপনি লাইন থেকে মেসেজ দিবনি, হ্যাঁ বা আমি মেসেজ দিবনি, মেসেজ হ্যাঁ দিতে পারেন। আমাকে মেসেজ দিয়েন, আমি বোঝাই দেবো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নাই? আমি খুব ইজি একটা প্রজেক্ট দিছি, খুব ইজি, শুধুমাত্র একটা কাজ যেটা আমরা দেখাই নাই, সেটা কেমনে করবেন না করবেন সেটা আপনারা জানেন। তো এরকম মানে আপনারা যখন ক্লায়েন্টের প্রজেক্ট করতে যাবেন, তখন ধরেন যে আমরা দেখাইছি অনেকগুলো জিনিস, তার মধ্যে একটা শুধুমাত্র আপনার কমন পড়ছে, বাকি যা জিনিস চাইছে সব ক্লায়েন্ট আলাদা চাইছে, ঠিক আছে? তো ওখান থেকে তো আপনাদের বের হইতে হবে, তাই না? তো ওখান থেকে যেভাবে বের হইতে পারেন, এই জন্যই আর কি ওইটা দেওয়া একটা বাড়তি জিনিস। তবে আপনি মানে বাড়তি জিনিসের কথাটা কি 5 নম্বরটার কথা বলতেছেন? এটা তো বলতে পারি না ভাই, এটা হইতেছে যে আপনারা করলে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়া আচ্ছা। আমাদের বুঝছেন দুই দিক দিয়ে প্যারা, এদিক দিয়ে একটা পরীক্ষা আর ওদিক দিয়ে হলো আশরাফ ভাইয়ের একটা অ্যাসাইনমেন্ট, বুঝছেন? ওটা ক্লিয়ার না করলে জিপি অ্যাক্সেস নাই। আচ্ছা, জিপির অ্যাক্সেস দিবে না? আচ্ছা, দুইটাই করেন, দুইটাই করেন। মাঝে মাঝে তো আপনার কাছে 3টা প্রজেক্ট আসতে পারে, তাই না? যখন প্রফেশনাল মানে ফ্রিল্যান্সার হবেন, তখন দেখা যাবে 3-4টে প্রজেক্ট একসাথে করা লাগতেছে। তো তখন আপনি টাইম ম্যানেজমেন্ট কিরকম ভাবে করবেন সেটা আর কি একটু ওইভাবে ম্যানেজ করে নিতে হয়, ঠিক আছে? এগুলার অভিজ্ঞতার কথা আমি অনেক বলছি, হ্যাঁ, যে একসাথে 3-4টা প্রজেক্ট যখন করা হয়, তখন এর একটু কাজ করবেন, ওর একটু কাজ করবেন, যাতে এও আপডেট পায়, ও আপডেট পায়। বাট ফালায় রাখবেন না, ফালায় রাখলে ও বলবে যে তুমি আমার কাজ এখনো ধরোই নাই, তুমি একদিনে কেমনে কাজ করবা? অর্থাৎ আপনি একদিনে ধরেন $100 নিয়েছেন, একদিনে যদি আপনি ওই কাজটা করে দেন, তখন ক্লায়েন্টের কাছে ওইটা অর্থিত মনে হয় না। ক্লায়েন্ট তখন বলে এই আমার $100 গেল, বুঝছেন? বাট ওই কাজটাই আপনি, ওই সেম কাজটা যেখানে আপনি 5 ঘন্টা করছেন, সেই কাজটা আপনি 5 দিন মিলে করেন, অল্প অল্প 1 ঘন্টা করে, তখন ক্লায়েন্ট ভাববে এটার ভিতরে অনেক কাজ ছিল, ঠিক আছে? তো সাইকোলজি কিছু খেলা আছে ফ্রিল্যান্সিং এর মধ্যে, এগুলো বুঝে কাজ করতে হয়, হ্যাঁ। একটা 10,000 টাকার কাজকে টানে টেনে 20,000 বানানো যায়। তো সেগুলা হচ্ছে যে আপনার যখন দক্ষতা আসবে, যখন স্কিল ডেভেলপ হবে, যখন আপনার কমিউনিকেশন ক্লিয়ার হবে, তখন এই কাজগুলো আপনি করতে পারবেন, ঠিক আছে? তারপর একটা বাইরে থেকে মাল্টিপল কাজও নেওয়া যায়। তো এই বিষয়গুলো আর কি ধীরে ধীরে আর কি স্কিল ডেভেলপ হয়। কিন্তু আপনারা কয়েকটা কাজ যখন করবেন, তখন বুঝতে পারবেন ক্লায়েন্টের বিহেভিয়ার, কোন ক্লায়েন্টকে কেমনে রিপ্লাই দিতে হবে না দিতে হবে, এগুলো দেখলেই তখন বুঝতে পারবেন। এটা আর কি অভিজ্ঞতার ব্যাপার, হ্যাঁ, অভিজ্ঞতার দাম আছে না, ওই বিষয়টা।
আচ্ছা, আমার মনে হয় না এখানে কোনো ঝামেলা আছে, আর ঝামেলা থাকলেও ওটা বলে লাভ নাই, আমি ওই ঝামেলা সলভ করবো না। হ্যাঁ, তো রেকর্ড আগে অফ করি, তারপর যার যার কথা আছে সেটা নিচ্ছি। হ্যাঁ, এখন কারো কিছু থাকলে বলেন, আর কিছু জানার আছে কিনা প্রজেক্ট সম্পর্কে। আপনারা এই যে 4 নাম্বার যে পয়েন্টটা আছে, ঠিক আছে, এই 4 নাম্বারটা পয়েন্টার যে কাজ করবেন, যারা যারা এটা করতে পারবেন, এই 4 নাম্বারের কাজ করে আপনারা আপনাদের ড্যাশবোর্ড থেকে একটা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে। স্ক্রিনশটটা আপনি আপনার গুগল ক্লাসরুমে দিবেন। ঠিক আছে, এইটার জন্য আপনি স্ক্রিনশটটা দেবেন। হ্যাঁ, স্ক্রিনশটটা আপনি টাস্ক 4 এর জন্য আপনি সাবমিট করবেন, এটা একটু শুধু মনে রাখবেন। আমি যদিও ভিডিওটা দিচ্ছি, আপনার ভিডিওটা বারবার দেখবেন, দেখে দেখে কাজ করবেন, কারণ এটা আমি ব্যাকএন্ডে আপনাদের তো ভিতরে যাইতে পারবো না, আপনাদের অ্যাক্সেস নেই। তো সেক্ষেত্রে আপনাদের স্ক্রিনশট না দিলে আমি বুঝতে পারবো না আপনি এটা ইন্টিগ্রেট করতে পারছেন কিনা।